তো ভেরি গুড মর্নিং সবাইকে। আজকে আমি সকালে ৫টার সময় উঠে পড়েছিলাম এবং উঠে ৫:৩০টার মধ্যে রেডি হয়ে নিই, কারণ আজকে আমি যাচ্ছিলাম দৌড়াতে এবং আজকে আমি ছিলাম মার বাড়িতে। তো তাড়াতাড়ি করে উঠে আমি এদিকে ড্রেস করে রেডি হয়ে, দেখতেই পাচ্ছ ওয়েদার দেখছিলাম যে কীরকম আছে, এবং রেডি হয়ে আমি বেরিয়ে যাচ্ছিলাম সকালে রানিংয়ের দিকে। তারপরেই দেখতে পাচ্ছ আমি প্রায় ১.৫ কিলোমিটার রানিং করি এবং রানিং করতে করতে ফ্লাইওভারের সামনে চলে আসি, এবং তখনই দেখি ১.৫ কিলোমিটার প্রায় আমার কমপ্লিট হয়ে যায়। তো তারপরে একটু হেঁটে নিই এবং হাঁটাহাঁটি করার পর দেখতেই পাচ্ছ আমি একটা জায়গা দেখে এখানে একটু ওয়ার্ম আপ করে নিচ্ছিলাম এবং কিছু বেসিক পিটি এবং এক্সারসাইজগুলো করে নিচ্ছিলাম, যেগুলো আমাদের রেগুলার করা খুবই নেসেসারি। তো জায়গা না থাকায় আমি এই ফুটপাথটার ওপরে বসেই করছিলাম, যেহেতু পাশে কোনো মাঠ ছিল না তাই। তো এটা একটু পরে আমি দেখলাম যে এটা একটু রিস্কি হয়ে গেছিলো, বাট তাও ঠিক আছে, চলো ভুলবশত করে ফেলেছিলাম। তো তাই জন্য আমি তাড়াতাড়ি করে এক্সারসাইজ করে নিই, এবং এক্সারসাইজ করার পর দেখতেই পাচ্ছ যে মেঘও প্রায় হয়ে আসছিলো, তাই জন্য আমি তাড়াতাড়ি করে এক্সারসাইজ শেষ করে নিই। এবং শেষ করার পর আমি চলে যাচ্ছিলাম এদিকে বাড়ির দিকে। তো এক্সারসাইজ হয়ে যাওয়ার পর আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাচ্ছিলাম, কারণ বাড়ির থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে চলে এসেছিলাম দৌড়াতে। তো তারপরে বাড়ি থেকে তাড়াতাড়ি করে স্নান টান করে আমি বসে পড়ি পড়তে এবং লাস্ট রিভিশন করতে। তার মধ্যে মামি খাবার দিয়ে দেয়, চা। তারপরেই খেয়ে নিই আমি সকালের খাবার, রুটি আর আলু ভাজা। খেয়ে রেডি হয়ে দেখতেই পাচ্ছ এই ড্রেসটা পরে আমি যাচ্ছিলাম কলেজে পরীক্ষা দিতে। তো আজকে সিট ছিল খন্নানে, তো ওই জন্য তাড়াতাড়ি করে আমি বেরিয়ে যাই এবং কলেজে পৌঁছে আমি আমার রুম নম্বর দেখে নিই যে কত নম্বর রুমে রয়েছে। তো দেখতেই পাচ্ছ রোদটা হঠাৎ করে এত দিয়ে দিয়েছে যে কি বলবো। দিয়ে তারপরে আমরা এখানে চলে আসি, রুমে বসে পড়ি এবং এ আমার ক্যামেরার দিকে থেকে হাই করছিল। এবং এই রুমে আমাদের যে পরীক্ষা ছিল সব ফিজিক্যাল এডুকেশন স্টুডেন্টদের। তারপরেই পরীক্ষা হয়ে যায় এবং আজকের পরীক্ষাটা বেশ ভালোই হয়। তারপরে আমি গাড়ি চালাতে বাড়ি ফিরে যাচ্ছিলাম, যেহেতু পরীক্ষাটা ভালো হয়েছে তাই একটু আনন্দ ছিল, আবার একদিকে দুঃখ ছিল, যেহেতু কালকে বাংলা পরীক্ষা, বাংলা সেরমভাবে কিছু প্রিপেয়ার হয়নি। তো জানি না কী হবে। এদিকে আমি বাড়ি আসার পর মামার একটু কাজ দেখছিলাম, যেহেতু অনেক দিন ধরে মামার বাড়িতে আসা হয় না, তো কিছু টুকটাক কাজগুলো আমি একটু এগিয়ে রাখছিলাম। দিয়ে তারপরে সন্ধে হতে না হতেই ভাই এদিকে খেলছিল, এবং ভাইয়ের খেলা দেখে আমি তারপরে বসে পড়ি পড়তে। এবং বাংলা পড়তে বসেই আমার অবস্থা খারাপ হয়ে যায়, কারণ আমার পড়তে একদম ইচ্ছে করে না বাংলা, মানে ভুলবশত আমি গ্র্যাজুয়েশনে বাংলা নিয়ে ফেলেছি, না হলে আমি নিতামই না। তো যাই হোক, নিয়ে ফেলেছি যখন লাস্ট সেমিস্টারের মতন এটা পড়ে নিই। তো এদিকে আমি পড়ছিলাম, মানে পড়ার তো ইচ্ছে ছিল না একদমই, মানে পড়তে পারছিলামই না, কনসেন্ট্রেশন সেরকম পাচ্ছিলাম না। তাও যা হোক করে একটু পড়ে ঠরে নিই, একটু কনফিডেন্স বাড়িয়ে নিই, এবং পড়ার পর দেখতেই পাচ্ছ যে আমার অবস্থা পুরো খারাপ ছিল, কারণ সেরকমভাবে মাথায় কিচ্ছু ঢুকছিল না। তো বুঝতে পারছিলাম না যে কী পরীক্ষা দেবো কালকে। তো যাই হোক, এই সব ভেবেই আমার মন আরও খারাপ হয়ে যাচ্ছিলো। এবার জানি না কালকে কী হবে। তার উপরে শুনছিলাম যে পেপারও নাকি একটু টাফ হবে, তো বুঝতে পারছিলাম না যে কী হবে। তো ভগবানের উপর আমি প্রায় ছেড়ে দিচ্ছিলাম। দিয়ে রাতের খাবার চিকেন কষা আর রুটি খেয়ে নিই, এবং কালকে কী হবে দেখো আমি জানি না, আমি প্রিপারেশন তো করে নিয়েছি, তো দেখি কী হয় কালকে। তোমরা আরও মিনি ব্লগসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং দেখা হচ্ছে নতুন একটা মিনি ব্লগে। টাটা।